আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি আপনাদেরকে টাস্ক দেখাবো ২৫৫ সেন্টের টাস্কটা। এটা একটা ওয়ালেট। এই ওয়ালেটটা কিভাবে আপনারা তৈরি করবেন জাস্ট আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিচ্ছি। আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারবেন। আপনারা এটা চেক করবেন এবং আমার দেখানো নির্দেশনা অবলম্বন করবেন। প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে স্টার্ট ক্যাম্পেইন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন প্রথমে তারা আমাকে একটা লিঙ্ক দিয়েছে, হ্যাঁ? এই যে এই লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কে আমি প্রথমে যাব। লিঙ্কে যাওয়ার পরে আমি এখানে একটা সাইন আপ নামে একটা অপশন থাকবে, আমি সাইন আপ করব, ঠিক আছে? আমি প্রথমে লিঙ্কে গেলাম। লিঙ্কে যাওয়ার পরে এখানে একটু সময় নেবে, কারণ আমার যদি নেট রিলেটেড কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে একটু সময় নেবে। দেখুন চলে আসছে। এখন আমি এখানে ইউজার নেমটা লিখবো। আমি কি ইউজার নেম দিতে যাচ্ছি, আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে। এবার আমি দেখেন ইমেল, আমার ইমেলটা দিব। এখানে আমি একটা আমার পছন্দ মতো একটা ইমেল দিব। এই টাস্কটা আপনারা অনেকবার করতে পারবেন। যদি আপনাদের কাছে কোনো মাল্টিপল আইডি কার্ড থাকে বা মাল্টিপল জিমেল থাকে, সেক্ষেত্রে আপনারা মাল্টিপল টাইম এই টাস্কটা আপনারা করতে পারবেন, হ্যাঁ? আমি আমার জিমেল দিলাম। এবার আমি মন মতো একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড অবশ্যই কন্টেন্ট প্রথম অক্ষর বড় হাতের হতে হবে, তারপর ছোট হাতের হতে হবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে, তারপর সংখ্যা দিতে হবে। তো পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি দেখেন এখানে সব ফিল আপ কমপ্লিট করেছি। এখানে আমি কি ফিল আপ করেছি, আমি আমার ইউজার নেম দিয়েছি, জিমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি। এবার আমি কি করব, এবার রেজিস্টার যে বাটনটা, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে তারা আমার জিমেলে একটা কোড পাঠাবে। এখন আমি আমার জিমেলে ঢুকবো। জিমেলে ঢুকে আমি কোডটা দেখব আসলে কোডটা কত, কারণ এই কোডটা আমাকে লাগবে, কোডটা আমাকে দিতে হবে ওখানে। দেখুন চলে আসছে কোডটা। আমার জিমেলে যাওয়ার পরে কোডটা চলে আসছে। এই যে এই কোডটা আমি ওখানে বসিয়ে দেব। আমি কোডটা বসাই দিলাম। কোডটা বসানোর পর আমি ভেরিফাই ইমেল দিলাম। এখন কিন্তু আমার এখানে কাজ শেষ, হ্যাঁ? ওয়ালেটটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখন আমি টাস্কের পেজে চলে যাব। এখন আমার ১ নাম্বার কাজ শেষ। ২ নাম্বার কাজ কি বলেছে তারা? দেখুন ২ নাম্বারে বলেছে আফটার ইউ সাইন আপ, এখানে কি বলছে, এফএমসি পে নামে একটা ওয়ালেট আছে। এফএমসি পে ওয়ালেট কোত্থেকে ডাউনলোড করব? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব। এখানে কিন্তু সব বলেই দিছে, হ্যাঁ? এই ২ নাম্বার অপশনটা আপনারা ভালো করে পড়বেন। এবার এফএমসি পে এই ওয়ালেটটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব। প্লে স্টোরে গিয়ে এফএমসি পে নামে একটা ওয়ালেট, যে ওয়ালেটটা আমাকে ডাউনলোড করতে বলেছে, এটা আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব। এফএমসি পে ওয়ালেট, এই যে এই এফএমসি পে ওয়ালেট, এইটা এই এফএমসি পে ওয়ালেট, এটা আমি কি করব, ডাউনলোড করব। এটা ইনস্টল করলাম, একটু সময় নেবে, আমরা ওয়েট করি। দেখুন আমার এফএমসি পে ওয়ালেটটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমি কি করব, আমি এটা ওপেন করব। যেখানে ওপেন বাটন আছে, ওপেন বাটন থেকে আমি ওপেন করব। ওপেন করার পরে তারা আমাকে জিজ্ঞেস করবে আমার জিমেল এবং পাসওয়ার্ড, যেটা আমি দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটাতে ক্লিক করব। এখান থেকে ডন শো দিয়ে দেবো। ডন শো দিয়ে দেবো। ডন শো দিলে এটা বারবার আসবে না, এটা একটা অ্যাড পেজ। তো ডন শো দিয়ে দেবো। ডন শো দিয়ে এটা আমি কেটে দেবো। যেখানে ক্রস বাটন আছে, ক্রস বাটনের চাপ দিয়ে এটা আমি কেটে দেবো, হ্যাঁ? ক্রস বাটন চাপ দিয়ে কেটে দিলাম। এবার দেখুন এখানে লগ ইন নামে যে অপশনটা আছে ও সবার উপরে, এই লগ ইন এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটা লগ ইন করবো। এবার আমি আমার ইউজার নেমটা দিব, যে ইউজার নেমটা আমি ইতিপূর্বে দিয়েছি অ্যাকাউন্ট করার সময়, সেম ইউজার নেমটা আমাকে এখানে বসাতে হবে। ভুল বসালে কিন্তু হবে না। আমি ইউজার নেমটা বসিয়ে দিলাম। এবার আমি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই সেম পাসওয়ার্ডটা আমি এখানে বসাবো। তারপর আমি কি করব, আমি সাইন ইনে ক্লিক করব। যেখানে দেখেন সাইন ইন নামে যে বাটনটা আছে, সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর তারা আমার জিমেলে একটা কোড পাঠিয়েছে। ওই কোডটা আমি এখানে নিয়ে আসবো। জিমেল থেকে আমি কোডটা নিয়ে আসবো। আমি আবার জিমেলে যাব, জিমেলটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর আমার কোডটা চলে আসবে।
এই যে দেখুন এখানে কোডটা চলে আসছে। আমি কোডটা বসালাম। কোডটা বসানোর পরে আমাকে এখানে ভেরিফাই বা কনফার্ম নামে যে অপশনটা থাকবে এখানে আমি ক্লিক করব। হ্যাঁ, কনফার্মে ক্লিক করব। এবার দেখুন এখানে ভেরিফাই নামে একটা অপশন আসছে, দেখছেন? এই যে ভেরিফাই, এই অপশনে আমি ক্লিক করব। ভেরিফাই নাও, ভেরিফাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আমার ইনফরমেশন এখন ভেরিফাই করতে হবে। প্রথমে এখানে দেখুন ভেরিফাই নাও, নিচে দেখেন লেখা আছে ভেরিফাই নাও, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন, আপনার আইডি থাকলে আমি আইডি দিয়ে করতে পারবেন। এখন আমি আমার আইডি যেহেতু আছে এনআইডি, আমি আমার এনআইডি দিয়ে করব। সেক্ষেত্রে আমি এনআইডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। এবার এখানে দেখুন যে আমার কান্ট্রির নাম তারা জিজ্ঞেস করছে যে আমি কোন দেশ থেকে বিলং। এখন আমি এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশি। এবার এখানে নাম চাচ্ছে, আমার নামটা আমি দিব। আমার এনআইডি কার্ডের নামটা যেভাবে আছে ঠিক সেভাবে আমাকে নামটা বসাতে হবে। উল্টাপাল্টা নাম বসালে কিন্তু হবে না, কারণ এটা ভেরিফাই হবে। আমি নামটা বসিয়ে দিলাম, ফার্স্ট নেম বসালাম, এবার লাস্ট নেম বসাবো। এবার দেখুন জন্ম তারিখ, জন্ম তারিখটা চাচ্ছে, আগে সালটা দিব, তার সালটা কত, অ্যাজ পার এনআইডি, অ্যাজ পার এনআইডি আমি সব ইনফরমেশন ফিল আপ করবো, এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে ফিল আপ করবো, যেন ভুল না হয়। কনফার্ম দেব। এবার দেখুন কার্ড নাম্বার, কার্ড নাম্বারে প্রথমে লিখবো এনআইডি। হ্যাঁ, এনআইডি, কার্ড নাম্বারে প্রথমে লিখবো এনআইডি, তারপরে আমি আমার এনআইডি নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, যে এনআইডি নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট করব সেই এনআইডি নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব। আবার বলছি, প্রথমে এনআইডি, এই তিনটা কথা কিন্তু লিখতে হবে। এই যে এনআইডি লেখার পরে আমি নাম্বারটা বসাবো। সিটি, কোন জেলার থেকে কোন জেলায় আমার জন্ম সেই জেলার নাম আমি এখানে বসিয়ে দেব। তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আমি সেই ডিস্ট্রিক্টের নাম আমি বসিয়ে দেব। এবার অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস বসিয়ে দেব। এবার এক্সপায়ারি, আমাদের এনআইডি কার্ডে কোনো এক্সপায়ারি নাই, জাতীয় পরিচয়পত্রে কোনো এক্সপায়ারি নাই, এই জন্য একটা 2050 সালের উপরে দিয়ে দেবো। 2050 সাল বা 2050 সালের উপরে দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কিন্তু জাতীয় পরিচয়পত্রে এক্সপায়ারি কোনো ডেট নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এমনি ডিসেম্বর 31, 2050 বা 2060, মানে যা ইচ্ছা তা দেবো, 2050-এর উপরে দেবো। ঠিক আছে, সব কিছু কমপ্লিট করার পরে আমাকে কনফার্মে চাপ দিতে হবে। কনফার্মে চাপ দিলাম। এবার দেখুন নিচে আরেকটা কনফার্ম আছে, সবার নিচে এই যে কনফার্ম, এখানে আরেকটা কনফার্ম আছে, এই কনফার্মে আমি চাপ দেব। ঠিক আছে, এখন এখানে দেখুন আমাকে স্ক্যান করতে হবে আমার কার্ডটা। এই যে এখানে ফ্রন্ট পার্ট, এখানে ব্যাক পার্ট, এখানে ক্লিক করে আসছে। এটা হচ্ছে সেই মূল পেজ। আপনাকে এই পেজটা সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন আমি ফিল আপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপটা করতে হবে। একটু ধৈর্য ধরে সময় দিন। ধন্যবাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যেই অপশনগুলো পূরণ করেছি, এখানে কান্ট্রি বা রিজন দিয়েছে বাংলাদেশ, ফার্স্ট নেম মাসুদা, লাস্ট নেম বেগম, ডেট অফ বার্থ, এটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পরে এনআইডি কার্ড নাম্বার, যে কার্ড নাম্বার ছিল, যে কার্ড দিয়ে আপনি এটা পূরণ করবেন, অবশ্যই সেই এনআইডি কার্ডের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার আগে অবশ্যই এনআইডি কথাটা লিখবেন আপনি। লিখে দেওয়ার পরে নাম্বার দিবেন। তারপরে সিটিতে আপনি যে জেলার নাম আছে জেলার নামটা লিখে দিবেন। তারপরে ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন। তারপরে অ্যাড্রেসে করে গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম লেখার পর এক্সপায়ার, আমাদের এনআইডি কার্ড কিন্তু কখনো এক্সপায়ার ডেট নাই। অবশ্যই আপনাকে এখানে এক্সপায়ার একটা ডেট দিতে হবে।